আজ আমার স্ত্রীর সন্তান হবে, কিন্তু এই সন্তান আমার না। ডেলিভারির তীব্র যন্ত্রণায় বিছানার উপর ছটফট করছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ওর বাচ্চা হবে। সারা বাড়ি একদম ফাঁকা। ডাক্তার বলেছে ওর নর্মাল ডেলিভারিতে বাচ্চা হওয়া সম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে অহনাকে হাসপাতালে নিয়ে গেলে আমি বিপদে পড়ে যাব। আমি এখন কি করি? অহনা কি আমার থেকে হারিয়ে যাবে? হে সৃষ্টিকর্তা, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুই ভাবতে পারছি না। অহনার আর্তনাদে ঘরের বাতাস যেন ভারী হয়ে আসছে। বইয়ের চোখে মুখে উৎকণ্ঠা, সারা শরীর ঘেমে একাকার অবস্থা। তবুও ইচ্ছে করে অহনাকে সে বাড়িতে তার বিছানায় রেখে দিয়েছে। অহনা সজোরে চেঁচিয়ে বলে উঠল, আমি আর পারছি না আদনান, আমাকে প্লিজ হাসপাতালে নিয়ে চলো, আমি মরে যাব, আমাকে বাঁচাও, আমি তোমার পায়ে পড়ি। তুমি কি পাগল হয়ে গেলে? আর একটু সহ্য করো সোনা, তোমার কিচ্ছু হবে না। এই বাচ্চাটি হয়ে গেলে ওকে আমরা অন্য কোথাও রেখে আসবো, তারপর দুজনে মিলে এই শহর ছেড়ে চলে যাব বহুদূর। হাঁপাতে হাঁপাতে অহনা আবারও বলল, কি আবল তাবল বকছো তুমি? আমার বাচ্চাকে আমি কোথায় রাখবো? প্রেগনেন্ট হয়েছি আমি, আর পাগল হয়েছো তুমি। তুমি কি বুঝতে পারছো না আমার কষ্ট হচ্ছে? আল্ট্রাসাউন্ড করার পর আর কোনোদিনও আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওনি। এবার তো অন্তত চলো, আমি সহ্য করতে পারছি না। অহনা তীব্র ব্যথায় বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে ফেলে। আদনান মনে মনে বলল, আমি যদি ওকে এখন হাসপাতালে নিয়ে যাই, ডাক্তাররা ওকে বিজ্ঞানীদের হাতে তুলে দেবে, আর নিজেদের গবেষণার সাথে বিজ্ঞানীরা হয়তো অহনাকে কেটে কুটে একেবারে বিচ্ছিন্ন করে ফেলে কিনা। গল্পের রহস্য জানতে হলে আমাদের সাথেই থাকুন। এবার অহনা একটু শান্ত হলো। আদনান কোনো কিছুই ভাবতে না পেরে আস্তে করে ড্রয়িং রুমে আসলো। পাশে থাকা ল্যান্ড ফোনটা নিয়ে ফোন দিল ডাক্তার সাহেবকে। ডাক্তার সাহেব হ্যালো বলতেই ওপাশ থেকে আদনান বলল, আমার স্ত্রীর অবস্থা বেশি ভালো নয়, এখন আমি কি করতে পারি? ডাক্তার বললেন, দেখুন আদনান সাহেব, আমি আপনার পারিবারিক ডাক্তার হিসেবে বলছি, যে বাচ্চা আপনার স্ত্রীর গর্ভে ওটা কোনো স্বাভাবিক বাচ্চা নয়। আপনাকে তো আগেও বলা হয়েছে। হ্যাঁ ডাক্তার সাহেব, তবে আমি আমার স্ত্রীকে এসব বিষয়ে কিছু বলিনি, কারণ ও আবার ঘাবড়ে যাবে। ডাক্তার বলল, ওকে যদি এখন কোনো হসপিটালে ভর্তি করান, তাহলে অস্বাভাবিক কারণে দেশের সমস্ত ইলেকট্রিক মিডিয়া একত্রিত হবে, অদ্ভুত কারণটি নিয়ে সংবাদ প্রচার করবে। তখন হয়তো আপনার স্ত্রীকে আর আপনার পাশে রাখতে পারবেন না, নিয়ে যাবে সরকারি কোনো সংস্থা। বিপদ আরো বড় হতে পারে। তাই নীরবে বাসায় সমাধান করতে পারলে আমি বেটার বলে মনে করি। ডাক্তার সাহেব কথা বলার সময় এদিকে আমার স্ত্রীর চিৎকারে ফোন রেখে দৌড়ে গেলাম। আদনান টের পেল তার স্ত্রীর গর্ভের এই বাচ্চাটার ধীরে ধীরে মাথার হাত বেরিয়ে আসছে। অথচ সে জানতো বাচ্চাদের আগে শুধু মাথার গলা বের হয়, কিন্তু তাই বলে ছোট ছোট হাত। এই পরিস্থিতিতে একজন প্রেগনেন্ট মেয়ের ভয়ে শ্বাস আটকে যাবার কথা। অহনারও ঠিক তেমনটাই হচ্ছে। সে এমন শক্ত করে আদনানের হাত চেপে ধরে যেন এই পৃথিবীতে আজই তার শেষ দিন। একটা মেয়ে শুধুমাত্র সন্তান হবার সময় যে ব্যথা অনুভব করে, তা মানব শরীরের একসাথে মোট 20টি হাড় ভাঙার ব্যথার সমান। এই প্রসব ব্যথার সঙ্গে দুনিয়ার আর কোনো ব্যথারই তুলনা করা যায় না। এই মুহূর্তে প্রায় 40 গুণ ব্যথা পাচ্ছে। আদনান ওর হাতটা শক্ত করে যেই না চেপে ধরবে, তখনই বাহির থেকে দরজায় কারো টোকা দেবার শব্দ হলো। ধুমধাম করে সজোরে কেউ আঘাত করছে। ধীরে ধীরে সে আঘাতের শব্দ আরো গাঢ় হলো। আদনান কিং কর্তব্য বিমূঢ় হয়ে একবার নিজের স্ত্রীর দিকে তাকায়, আরেকবার জানালার দিকে। কে ওখানে? আর কেনই বা এই অসময়ে দরজার পাশে দাঁড়িয়ে এমন করছে? আদনান চোখ মুখ প্রায় বন্ধ করে অহনার পাশে জিম ধরে বসে রইল। কিছুক্ষণ পরে অহনার চিৎকারের মাত্রাটা সীমা ছাড়িয়ে যায়। ওর কোমরের নিচ বরাবর দিয়ে পানির ভেতর থেকে একটা বাচ্চা বেরিয়ে এলো। আদনান বাচ্চাটিকে দু হাতে তুলে নিয়ে ধরতেই হতভম্ব হয়ে যায়। আচমকা আদনানের শরীর ভারী হয়ে গেল। এদিকে অদ্ভুত প্রকৃতির লোকটা দরজার এই পাশে সমান তালে দরজাতে বাড়ি দিতে লাগলো। আদনান কি করবে উপায় খুঁজে না পেয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে কোরআন শরীফটি হাতে নিল। তারপর আস্তে করে দরজা খুললো। দেখলো বাহিরে কেউ নেই। মুহূর্তে অদ্ভুত লোকটি কোথায় উধাও হয়ে গেল। আদনান এবার মাকে ডাকাডাকি করতে লাগলো। মার কোনো সারা শব্দ না পেয়ে রুমে গেল। দেখলো মাও অবচেতন অবস্থায় চেয়ারে বসা। দৌড়ে গিয়ে মায়ের গায়ে হাত দিতেই মা চমকে উঠল। বলল, মা তোমার কি হয়েছে? বাবা আমি নিজেও জানি না, হুট করে মাথাটা ধরে গেল। আদনান বলল, বাচ্চাটা কোলে নেন, আমি সব বুঝতে পেরেছি। এই মুহূর্তে এই বাড়িতে বড়সড় কোনো ঘটনা হতে পারে। তারপর বই রুমে চলে গেল। বাচ্চাটাকে কোলে নিয়ে মা খেয়াল করলো সাধারণ সাইজের বাচ্চাদের চেয়েও বড়। চোখ দুটো যেন মার্বেলের মতো। কোনো মানুষের চোখ এমন হয় নাকি? মা ভালো করে উল্টে পাল্টে দেখে অহনার ছেলে সন্তান হয়েছে, কিন্তু এই বাচ্চাটার গায়ের রং অদ্ভুত রকম হলুদ, ঠিক যেন দেওয়ালের পেইন্টিং করার মতো। মায়ের হাত থরথর করে কাঁপছে। এটা কি সত্যি মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা তো এমন হতে দেখেনি সে। দেখে মনে হচ্ছে কোনো মূর্তি স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আমি বউয়ের পাশে আসলাম। অহনা ক্লান্ত শরীর নিয়ে ইতিমধ্যে হাঁপাচ্ছে। ওকে এই মুহূর্তে বাচ্চাটা দেখালে ভয়ে মানসিক আঘাত পেতে পারে। হঠাৎ শরীরটা আবারও ভারী হয়ে গেল। হঠাৎ বউয়ের শরীর যেন কাটা দিয়ে উঠল। ডাক্তার ফরেস্ট বানু ঠিক যা যা বলেছিল সব মিলে যাচ্ছে। অহনা তখন প্রায় 2 মাসের অন্তঃসত্ত্বা। আমি ওর প্রেগনেন্ট শুরুর সময়ে অফিসের কাজে
কাজে মুম্বাই ছিলাম, অথচ এই সময়ের মধ্যে অহনা প্রেগনেন্ট। বাসায় ফিরলে অহনা ওকে সব জানায়। আদনান, আমার পেটের ভেতর ইদানিং কেমন যেন যন্ত্রণা হচ্ছে আর প্রচন্ড রকম কলিজা ভুনা খেতে ইচ্ছে করছে। বিগত 2 মাসে আমি প্রায় 50 কেজি কলিজা ভুনা খাইয়েছি। এবার ভাবো অবস্থা, সবাই তো আমাকে কলিজা খেকো বলা শুরু করেছে, অথচ আমার শরীরের দিকে চেয়ে দেখো, এক ফোঁটা বল নেই। আমি আর পারছি না, তুমি আমাকে ডাক্তার কাছে নিয়ে যাও প্লিজ। অহনার শরীরের অবস্থা দেখে আমি আর সময় নষ্ট না করে পরের দিন খুব সকালে ওকে ডাক্তার ফরেস্টের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ফরেস্ট প্রথমে মনে করেন অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু স্ক্রিনে দেখার পর তার চোখ যেন ছানা বড়া হয়ে যায়। তিনি ভয়ার্ত চোখে আমার দিকে চেয়ে বলেন, এটা কি? কতদিন ধরে আপনার স্ত্রীর সমস্যা হচ্ছে? গত মাস থেকে। এবার বউকে জিজ্ঞেস করলো, প্রতি মাসে যে মাসিক হয় ওটা কি তোমার বন্ধ ছিল? না ডাক্তার সাহেব, এই কিছুদিন আগেও একবার ওটা আমার হয়েছিল। হোয়াট? তাহলে গর্ভে বাচ্চা এলো কিভাবে? মানে? হ্যাঁ, আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা। তবে বাচ্চাটা অদ্ভুত, 2 মাসের বাচ্চা এমন তো হয় না। স্ক্রিনে দেখুন। এই বলে কম্পিউটার মনিটরে বাচ্চার অবস্থান দেখালো। আদনান মিঠে মিঠে চোখ মুছছে আর ভাবছে, অহনা ওকে ঠকিয়ে কোনো ভুল কাজ করেনি তো? কিন্তু ওর সাথে এসব কি হচ্ছে? ডাক্তার ফরেস্ট আবার বলল, বাচ্চার ভ্রূণের অবস্থা হয় লাল, রক্ত দলার মতো পাকানো, কিন্তু এই ভ্রূণের রং কেমন জানেন? হলুদ, একেবারে কটকটে হলুদ। আমার ধারণা এটা আপনার বাচ্চা নয়। আমার বাচ্চা নয় মানে? আপনি কি আমার স্ত্রীকে সন্দেহ করতে বলছেন? মোটেও না। তবে আমার হিসেব বলছে আপনার স্ত্রীর গর্ভে সন্তানটির বয়স শুধুমাত্র 2 মাস নয়, প্রায় 5 থেকে 6 মাস। আর এই বাচ্চাটিও সম্ভবত শারীরিক সম্পর্কের প্রভাবে হয়নি, একে কোনোভাবে ওর পেটে রাখা হয়েছে। আমাকে বিশ্বাস করুন, এই বাচ্চার বাবা আপনি নন। আমি বরং আমার রাশিয়ার এক বন্ধুকে কল দিই, ওকে সমস্ত রিপোর্ট পাঠিয়ে দিলে ও একটা ঠিকঠাক সমাধান বলতে পারবে। ঠিক আছে ডাক্তার, আমাকে যত দ্রুত সম্ভব জানাবেন। আদনান বাসায় এসে ড্রয়িং রুমে বসে গালে হাত দিয়ে চিন্তায় পড়ে গেল। ডাক্তার ফরেস্ট যা কিছু বলেছেন এসব সত্যি হলে তাকে মিডিয়ার সামনে আসতে হবে। দেশের সরকার জানবে, দেশ বিদেশের নানা বৈজ্ঞানিক অহনাকে ডেকে পাঠাবে, তার শরীরে শত শত পরীক্ষা নিরীক্ষা চালাবে। নিজের স্ত্রীর উপর এত এত শারীরিক মানসিক অত্যাচার করার অনুমতি সে দেবে? অসম্ভব, কখনোই না। সে ডাক্তার কাছে রিপোর্ট না পাঠানোর জন্য আমার ফোনটা হাতে নিয়ে বিভিন্ন রকমের কথা বলে অনুরোধ করতে লাগলো। বাইরে রিপোর্ট পাঠানোর দরকার নেই, আপনি নিজে যতটুকু পারেন ঠিক ততটুকুই পরীক্ষা করে আমাকে জানান। তাছাড়া ওর স্বামী হিসেবে আগে আমি নিজে তো যাচাই বাছাই করে দেখব আসলে সত্য নাকি আমাদের মনের ভুল, তাই না? হ্যাঁ, তা সত্য। তবে কিছু কথা শুনুন, আমার রিপোর্ট ভুল না হলে এই ভ্রূণটার গায়ের রং হলুদ, শারীরিক গঠন হবে অস্বাভাবিক, ওর মস্তিষ্ক আমাদের মতো সাধারণ হবে না। কিন্তু কি হবে সেটা এই মুহূর্তে বুঝতে পারছি না। আপনার স্ত্রীর গর্ভে সন্তান এমন কিভাবে হলো সেটাই বোধগম্য হচ্ছে না। আদনান এবার আর নিজেকে সামলাতে পারে না। লজ্জিত ভঙ্গিতে সে আবারও জবাব দেয়, আপনাকে তো বললামই, এই 2 মাস কেন, বিগত 3.5 মাসেও আমি আমার স্ত্রীর কাছে ছিলাম না। আপনি ভাবতে পারেন আমার স্ত্রীর মধ্যে চারিত্রিক সমস্যা আছে কিনা? না, নেই। আমি ওকে প্রচন্ড বিশ্বাস করি। তাছাড়া আমি অহনার স্বামী। একজন স্ত্রীর ভালো দিক আছে নাকি মন্দ দিক তা তার স্বামী ভালো জানে। ডাক্তার বলল, ঠিক আছে আদনান সাহেব, আপনি যা ভালো মনে করেন। হঠাৎ জ্ঞান ফিরল অহনার। আমি হাতটা ধরে পাশে বসলাম। অহনা ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার মেয়ে হয়েছে নাকি ছেলে হয়েছে? আমি বললাম, ওসব পরে দেখা যাবে, আগে তুমি ঠিক আছো কিনা বলো। তোমার বাচ্চা সুস্থই আছে। তবু অহনার মন মানে না। এই তীব্র শরীর ব্যথাতেও সে চোখ মেলে এদিক ওদিক তাকানোর চেষ্টা করে, কোথাও বাচ্চাকে দেখা যায় না। আমার সন্তান কই? তুমি কি করেছো আদনান? প্লিজ বলো, আমার বাচ্চাটার সাথে কি করেছো তুমি? আদনান ওকে জাপটে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করে। অহনা বারবার আদনানের গালে হাত দিয়ে নিজের বাচ্চাকে এক পলক দেখার জন্য পাগলের মতো করতে শুরু করলো। শেষমেশ নিরুপায় হয়ে আদনান বলল, তুমি একটু স্থির হও অহনা, আমি ওকে দেখাবো। আর কত? এতগুলো মাস এত যন্ত্রণা নিয়ে পেটে ধারণ করেছি, এত কষ্টে অপেক্ষা করেছি, তুমি এখনো স্থির হতে বলছো? হ্যাঁ বলছি, কারণ আজ পরিস্থিতি এমন যে ওকে দেখলে তুমি সহ্য করতে পারবে না। কেন পারবো না? কি হয়েছে ওর? এই আদনান, প্লিজ বলো আমাকে, কি হয়েছে ওর? ও আসলে তোমার কিংবা আমার সন্তান নয়। নয় মানে? তুমি কি আমাকে সন্দেহ করছো? এই বাচ্চাটা আমাদের সন্তান নয়। আমি তোমার থেকে এতদিন লুকিয়েছি কারণ আমি চাইনি এইসব জেনে প্রেগনেন্ট অবস্থায় তুমি অতিরিক্ত মানসিক স্ট্রেস নিয়ে ফেলো। অহনা, আমি যখন ব্যবসার কাজে বাইরে ছিলাম এই সময় তুমি কোথাও না কোথাও চিকিৎসা নিতে গিয়েছিলে, মনে আছে? কোনো কারণে সেখান থেকে ফিরে নিজের মধ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করেছো? একটু মনে করার চেষ্টা করো অহনা। স্বামীর এরূপ কথাবার্তায় অহনা ভেবাচাকা খেয়ে কিছুক্ষণ চুপচাপ থাকে।
কিছুটা ভেবে সে জবাব দেয়, বহু আগে একবার গ্রিন ল্যাব মেডিকেলে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ করে মায়ের কোল থেকে অদ্ভুত প্রকৃতির লোকটা এসে বাচ্চাটাকে টানা হিচড়া করছে। মা জোরে জোরে বলছে, আরে কি করছেন? বাচ্চাটার কষ্ট হচ্ছে, ছাড়ুন বলছি, ছাড়ুন। আদনান দৌড়ে আসার আগে মায়ের কাছ থেকে ছো মেরে বাচ্চাকে নিয়ে গেল। আদনানের মা কাছে এসে যেন থমকে গেল। মা আদনানকে জড়িয়ে ধরলো। মা ছেলে কান্না করতে লাগলো। এইদিকে নিজের ছেলেকে দেখার জন্য অহনা ওই খাট থেকে হুমড়ি খেয়ে পড়ার উপক্রম এবং জোরে জোরে কান্না করছে। এমন সময় অদ্ভুত কণ্ঠে ভারী গলায় কে যেন বলে উঠল, অহনা, এমন পাগলামি করছেন, এই বাচ্চা আপনার নয়, আপনারা ওর বাবা মা নন। হঠাৎ এমন কথা শুনে অহনা প্রশ্ন করলো, তাহলে কে ওর বাবা মা? আপনাকে বলা যাবে না, সে অন্য জগতের বিখ্যাত ব্যক্তিত্বের একজন। আমাদের অন্দরমহলের খবর আপনাদের জানিয়ে লাভ নেই। এ কথা বলে অহনার শরীরে কারেন্টের শর্টের মতো কি একটা বয়ে গেল। মুহূর্তেই অহনা পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং উঠে বসে গেল। অহনা নিজের শরীরের দিকে লক্ষ্য করলো সে সম্পূর্ণ সুস্থ। এমন সময় অন্য রুম থেকে শাশুড়ি দৌড়ে আসলো। অহনাকে জড়িয়ে ধরে আদনান কান্না করে দিল। সম্মানিত দর্শক, ভিন্ন গ্রহের প্রাণী মানুষের গর্ভে দিয়ে বাচ্চাটা হওয়ার পর অটোমেটিক্যালি নিয়ে গেছে। পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, ক্যামেরায় রিমন।